আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো আজকে অনেক দিন পরে বাইরে ভিডিও করতে আসলাম। আসলে আজকে অন্য শহরে গিয়েছিলাম, সেটা হচ্ছে পাদোবাতে গিয়েছিলাম। তো জাস্ট আজকে গিয়েছিলাম হচ্ছে পাদোবা যে কোর্ট আছে সেখানে গিয়েছিলাম, আরও আমার সাথে আরও ভাইয়েরা ছিল। তো জাস্ট সেটার একটা ক্লিপ দেখাবো আপনাদের ছোট্ট, যেখানে মানুষ কমিশন দিতে যায়, যারা এখানে এসে আজিলো মারে, মানে আমরা যারা আজিলো মারি তাদের একটা শুনানি হয়, সেই শুনানির যে কমিশনটা দিতে যায় সেটা ডেট আনতে যায় এবং সেখানে কমিশন দেয়। আর দ্বিতীয় যে বিষয়টা আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সাদা পাসপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট, সার্টিফিকেট, ফ্যামিলি ভিসা, বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথমে আমি একটা কথা আপনাদের বলি, যে একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, যে আপনারাই আমাকে উপরে উঠাইতে পারেন, আপনারাই আবার নিচে নামাইতে পারেন। আজকে ফেসবুকে আমার প্রায় 22-23 হাজার ফলোয়ার, তারপরে হচ্ছে ইউটিউবে প্রায় 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। তো এগুলো সবই আপনাদের ধারাই। তো যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই সেটা আমাকে একটু বলবেন। আর আমি যে কথাগুলি আপনাদের মাঝে বলি সবগুলোই কিন্তু বেসিক্যালি এখানে যদি আপনি দেখেন অধিকাংশ হচ্ছে ধারণা থেকে বলা হয় কথাগুলি। তো ধারণার উপরে বেস করে বলা হয় দেখে যে একবারেই মানে কথাগুলি ফালাই দেওয়ার মতো এরকম না। তো যাই হোক, মূল পয়েন্ট আসি। আপনারা একটা ভিডিও দেখতে পারতেছেন, আসলে এটা হচ্ছে আজকে ট্রিব্যুনালে যাওয়া হয়েছিল পাদোবাতে, যারা ভ্যানেসকোস্তরায় কেস মারে তারা এইখানেই কিন্তু তাদের কমিশন আসে এবং এখানে কিন্তু তাদের জবানবন্দি নেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে আমি একটুখানি ভিএফএস গ্লোবালের যে আপনার 2-1 দিন আগে যে আপডেটটা দেওয়া হয়েছে সে আপডেটের বিষয়ে কথা বলি। তো সে আপডেটের বিষয়ে কথা বললে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আগামী 22 থেকে 31 তারিখ পর্যন্ত, বা ডিসেম্বর মাস ধরেন আজকের পর থেকে, মানে এখন তো বিএফএস গ্লোবাল বন্ধই, আগামী রবিবার থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট, নতুন করে জমা, সমস্ত কিছু বাতিল, সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে সীমিত সময়ের জন্য। সেটা হোক ফ্যামিলি ভিসা, সেটা হোক ওয়ার্ক পারমিট, সেটা হোক স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, যে কোনো বিষয়। এই বিষয়ে আমি গতকালকেও বলছি, এখনও আমি বললাম। আর আরেকটা বিষয় যেটা তাহলে কি একবারে কিন্তু ক্লোজ হয়ে যায় নাই। আপনারা যারা লিগ্যালাইজেশনের জন্য মেসেজ পেয়েছেন ফ্যামিলি ভিসায়, তারপরে হচ্ছে আপনাদের যাদের পাসপোর্ট রিটার্নের জন্য মেসেজ আসছে, তারপর যাদের পাসপোর্ট রিটার্ন পাওয়ার পরে আবার আপনাদের পাসপোর্ট জমা দিতে বলছে, আপনাদের কার্যক্রম কিন্তু করা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আবার ভুল করেন না, বা আপনারা ভুল করে ভাববেন না যে আপনাদের কার্যক্রমটা হবে না। শুধু সেখানে বলা হয়েছে নতুন করে কার্যক্রম তারা করবে না। আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে বিষয়টি আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের কাজের ওয়ার্ক পারমিট ভিসার সাথে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটগুলোর বিষয়ে আমি কথা বলতে চাই। তো সেই সার্টিফিকেটগুলোর বিষয়ে একটাই কথা, যেটা আপনারা অনলাইনে চেক করবেন যে আপনাদের সার্টিফিকেটগুলো অনলাইনে আছে কি না। এটার জন্য যেন আপনাদের রিজেক্ট করা হবে এরকম কিছু আমি বলতেছি না, তারপরেও যতটুকু পারেন আপনারা সেফ থাকেন, এটার জন্যই আপনাদেরকে আমার বলা, না হলে আপনাদের বলার কোনো দরকার আমার হয় না। আর অনেকে সাদা পাসপোর্টের কথা জিজ্ঞেস করতেছেন। আসলে ভাই, যদি মনে করেন যে আপনাদের যদি 100% পিওর কোনো নিউজ দিতে পারতাম নিজের মন থেকেও খুশি লাগতো। সত্যি কথা যেটা, এক সময় আপনাদের এক নিউজ পাই, নানান জনের মাধ্যমে পাই, এগুলো আপনাদের বলতে হয়। তো সাদা পাসপোর্ট বেসিক্যালি মনে হয় যে এই মাসের ভিতরেই শেষ হয়ে যাবে, এই যে সপ্তাহটা বলা হয়েছে যাদের পাসপোর্ট রিটার্নে। আর যেরকম আমরা গত ভিডিওতে দেখছি, কিন্তু আপনার কি বলে, যদি গত ভিডিওতে আপনি একটু ফলো করেন ওইখানেও কিন্তু আমরা দেখছি যে 277 জন, 300 জন এরকম মানুষ আসছে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তার মানে বলা যায় যে পাসপোর্ট একবারেই সীমিত আকারে এখন দেওয়া হচ্ছে, তার মানে শেষ পর্যায়ে আছে।
তো ইনশাল্লাহ এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে আমাকে ভাই কবে থেকে এগুলার কাজ চলবে। দেখেন আমি এর ভিতরে অনেক আমারই পরিচিত লোক, তাদেরই মালিকের কাছে কমিউনিকেশন মেসেজ আসছে, মালিকরে কাগজ আপডেট করে দিতে বলছে, যা যা মিসিং ছিল সব কিছু আপডেট করে দিতে বলছে। তো এখন যতক্ষণে মালিক ব্যাপারগুলো আপডেট করে দিবে অবশ্যই তারপরে কিন্তু এটা ধরা হবে। এখন আপনি দেখেন বাংলাদেশে যেরকম নাতালের বন্ধ, ইটালিতেও কিন্তু এরকম নাতালের বন্ধ, মানে বাংলাদেশে চাইতে কিন্তু ইতালিতে এই উৎসবটা বেশি হয়, যার কারণে ইতালিতে এই বন্ধটার উৎসবটা বেশি হওয়ার কারণে এখানে কাজ কিন্তু সীমিত আকারে থাকবে। ইটালিতেও প্রায় আগামী 3 অথবা 4 তারিখ থেকে সমস্ত কার্যক্রম শুরু হবে। তো এই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আশা করা যায় যে জানুয়ারি থেকেই আমরা যে সাদা পাসপোর্টের যে কার্যক্রম যারা ফেরত পেয়েছেন তাদের কার্যক্রম করা হবে। এখন তুই আমার কাছে এমন অনেক আপডেট আছে যেন অনেকের মালিকের কাছে কমিউনিকেশন মেসেজ আসছে, মালিকরে পেপুতরা যাইতে বলছে, যেসব কাগজ নিয়ে মালিক গিয়েছে সেটা তারা আপডেট করে দিবে। আর দ্বিতীয় কথা যেটা, যে আপনারা অনেকেই বলতেছেন যে টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট, আমি গতকালকে ওই ভিডিওটা বানাইছিলাম যে অ্যাপয়েন্টমেন্টের কথাটা, তো আজকে আমার ওই ভিডিও নিচে একজনে কমেন্টস করছে ওনার ভাই টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছে। দেখেন এরকম হতে পারে, আমি কিন্তু অস্বীকার করতেছি না, ইটস পসিবল, এটা হতে পারে। কিন্তু এখন যেটা আপনি কমেন্টসে যদি বলেন যে আমার ফ্যাক নলেজটা আমি ভিসা পাইছি, তো এটাও কি আমার বিশ্বাস করতে হবে? আপনি প্রমাণ দেন। আপনি যদি প্রমাণ দিতে পারেন, যে ভাই কমেন্টস করছেন আপনি প্রমাণ দেন, আমি তার কাছে রিসিভটা চাইছি, আপনি প্রমাণ দেন, আমি সেটা ভিডিওতে সবাইকে দেখাই, তাহলে সে সবাই বিশ্বাস করবো যে না আপনার টাকা দিয়েও ভিএফএসগুলো বলে ভিসা হচ্ছে, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। শুধুমাত্র আপনার একটা কমেন্টসের উপরে ভিত্তি করে তো আমি আর এটা বলতে পারি না, বুঝেন নাই? এই হলো কথা। এখন অনেকে অনেক কথা কইব বা অনেক কথা বলবো, এগুলার উপরে কিন্তু আমাদের কি করা যাবে না, তাদের কথার উপরে কিন্তু বসে থাকা যাবে না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের জ্ঞান দেওয়ার আমার কোনো ইচ্ছাও নাই, ছিল না, বা সামনে হবেও না, কারণ আপনারা আমার চেয়ে এটা ভালো জানেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে বাকি যে বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও আগামী জানুয়ারি থেকেই আপনারা পাওয়া শুরু করবেন। এবং আপনাদের আরেকটা বিষয় বলা হোক যে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট পূর্বে বাতিল হয়ে গেছে, বিনা কারণে অযথাই আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলি বাতিল হয়ে গেছে, সেই বাতিল অ্যাপয়েন্টমেন্টগুলি কবে দেওয়া হবে এটাই বলতেছেন, বা আপনাদের দিবে কি না এটাও বলতেছেন আমাকে। আমি আপনাদেরকে বলতেছি, অ্যাটলিস্ট আমি বলতেছি, আর কেউ বলছে কিনা আমি জানি না বা জানতেও চাই না, আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট বাদ হয়ে গেছে, পূর্বে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ইমেলের মাধ্যমে, যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনারা এখন তৈরি জমা দিতে পারেন নাই, আপনাদেরকে অতি শীঘ্রই আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা তাদের মাথায় আছে। আর সমস্ত মনে রাখবেন ভিএফএস গ্লোবাল যেই সব নির্দেশনাগুলি দিতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইতালি অ্যাম্বাসির নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা এগুলো আপডেট করতেছে। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় যেটা বলে আমি শেষ করতে চাই, যে আপনারা অনেকেই অনলাইনে দেখতে পারতেছেন যে দ্য পাসপোর্ট ইজ হ্যান্ড ওভার, দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং, এরকম কিছু। তো এটার পরে যদি আপনার পাসপোর্টের জন্য আপনাকে আবার ডাকা হয় তাহলে বলবো যে আপনার পাসপোর্টটা দিয়ে আসেন, আর যদি দেখেন যে রেডি ফর কালেকশন তাহলে বুঝতে হবে রিজেক্ট। এটা আশা করি বুঝতে পারছেন। তো এটা আমাকে স্ক্রিনশট পাঠানোর কোনো দরকার নাই, আর স্টিল আন্ডার প্রসেসিং আর আন্ডার প্রসেসিং এটারও আমার কাছে পাঠানোর দরকার নাই, কারণ এটা একটা বেসিক ধারণা আপনার নিজেই বুঝতে পারেন। অবশ্যই একটু ট্রান্সলেট করে নিলে এটা আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন, আর ফেসবুকে আমাকে মেসেজ করবেন। আর যারা ফ্লোসিতে আবেদন করছেন আপনাদের জন্য অনেক সুখবর। এই বছর হতে পারে যে আপনার যত পার্সেন্ট আবেদন হয়েছে তার ভিতরে যদি মালিক একটু বাই এনি চান্স মালিক ঠিক থেকে যায়, আপনার মনে করেন ভিসা হয়ে গেছে, এটা আপনি 100% কনফার্ম থাকেন, ঠিক আছে। এই বছর আর ওই যে বাতিল করে দিব, এটা করে দিব, এটা করে দিব, এটি আর হইব না। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আমরা সবসময় শুনছি যে যত কঠিন হয় সেটা কিন্তু আর তত সহজ হয়। এটা সবসময় তো আমরাও দেখে আসছি, আপনারাও দেখে আসছেন, আমাদের যাদের সিনিয়র আছে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিওটা এখানে রোদের ভিতর দাঁড়ায় ভিডিও করতে খুব ভালোই লাগলো। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।